সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাকে স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কোনো টেক্সটে আপনি ব্রোকেন মিরর ইফেক্ট দেবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। প্রথমেই ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করি। এখানে একটি টেক্সট নিয়ে নেই। আমি টেক্সটটি লিখলাম ব্রোকেন। টেক্সটটিকে আমি যতটা সম্ভব বড় করে নিলাম। টেক্সটের ফন্টটিকে আমি চেঞ্জ করে পপিন্স ফন্টে দিয়ে দিলাম। অ্যালাইন করে ঠিক মাঝখানে করে নিলাম। এরপর ফন্টটিকে আউটলাইন করে ফেললাম। এখন এই ফন্টটিকে সিলেক্ট করে আমি নাইফ টুলটি সিলেক্ট করে নেব। এই নাইফ টুল দিয়ে এই আউটলাইন করা ফন্টটিকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে কাটতেছি। আপনারা এইভাবে কাটবেন নিজের ইচ্ছা মতো। নির্দিষ্ট কোনো ফরম্যাট মেনটেন করা প্রয়োজন হবে না। এভাবে আমার কাটা শেষ হয়ে গেলে এখন আমি সিলেকশন টুলটি সিলেক্ট করে এটাকে প্রথমে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পর সব টুকরোগুলো আনগ্রুপ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু করে সরিয়ে দেব। প্রতিটি অংশকে একটু একটু করে ধরে ধরে আমি সরিয়ে দেব। এটি আপনারা আপনাদের নিজের মতো করে করবেন, কতটুকু সরাবেন, কতটুকু রাখবেন। অ্যাকচুয়ালি একটি ভাঙা গ্লাস দেখতে যেরকম হয় অনেকটা সেভাবে সরানোর চেষ্টা করব, এর বেশি কিছু নয়। আমার সবগুলা টুকরো সরানো শেষ হয়ে গেলে সবগুলোকে সিলেক্ট করে আমি আবার গ্রুপ করে নেব এবং এটাকে আমি গ্রেডিয়েন্ট এটা কালার দিয়ে নেব। গ্রেডিয়েন্টকে আমি ঠিক করে নিলাম এবং এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেব আমি। তার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে আর্টবোর্ডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন করলাম। এটাকে আমি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দেব। এর কালারটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব। আমি ব্যাকগ্রাউন্ডে লক করার জন্য একদম লেয়ারে চলে আসলাম। লেয়ারে একদম লাস্ট লেয়ারটা ছিল আমার এই ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডকে আমি লক করে দিলাম। তাহলে আমি টুকরোগুলোকে একসঙ্গে ধরতে পারতেছি এবং দেন গ্রুপ করব। গ্রুপ করে এই গ্রুপ অবস্থায় এটাকে আমি এটি গ্রেডিয়েন্ট কালার দেব। সসে এসে আমি গ্রেডিয়েন্টে সিলেক্ট করে নিলাম। এখান থেকে একটি গ্রেডিয়েন্ট আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি গ্রেডিয়েন্ট টুল থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। মানে এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে মনে হয় আয়নার উপর একটি শেড পড়েছে। এটাই আমার ব্রোকেন মিরর ইফেক্ট। আপনারা খুব সহজে এটিকে তৈরি করতে পারবেন। এরপর এর নিচে আমি একটা ড্রপ শ্যাডো দেব।
আজকের ভিডিও আমরা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।